ময়মনসিংহ রেল স্টেশন। অবশেষে ময়মনসিংহ স্টেশনে ট্রেনটি চলে এসেছে। মোহনগঞ্জ এসে দেখি এত মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। আমাদের এই ব্লগটি হচ্ছে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ ট্রেনে যাত্রা। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জে ট্রেনে যা যা ঘটবে, এত মানুষ, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এখন একটি ট্রেন আসছে। এই ট্রেনটি যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সেই মোহনগঞ্জের ট্রেনটি চলে আসবে, মহুয়া ট্রেনটি। এই ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে ময়মনসিংহ থেকে চলে যাচ্ছে। এই ট্রেনটি সম্ভবত জামালপুর এক্সপ্রেস, জামালপুর যাচ্ছে। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সেই মোহনগঞ্জ মহুয়া ট্রেনটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 2 নম্বর লাইনে এসে দাঁড়িয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের যাত্রা শুরু হবে, ময়মনসিংহ টু মোহনগঞ্জ। ট্রেনের এই পাশে এসে দেখি এইখানে ইঞ্জিনটা ওই দিক থেকে ছাড়িয়ে এনে এদিকে লাগানো হচ্ছে। আর এই জায়গাটার মধ্যে ইঞ্জিনটা এসে লাগাবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ছি। ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে দিয়ে এখন মোহনগঞ্জ এর উদ্দেশ্যে ট্রেনটি যাচ্ছে। এখন ট্রেনটি যাচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। নিচে অনেক গভীর, আপনারা দেখতে পাচ্ছেন, নিচে খাদের মতো দেখা যায়। এখন আমরা আছি শম্ভুগঞ্জ স্টেশন কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ স্টেশনের কোনো কিছু নাই এখানে। একটু সামনে এসে দেখি এখানে ধান ক্ষেত, রোদ্রের আলোতে ক্ষেতগুলো অনেক লাল হয়ে আছে। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম গৌরীপুর রেল স্টেশনে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম। ভিতর থেকে দেখা যাচ্ছে বাহিরে অনেক মানুষ রয়েছে, দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখন আমরা গৌরীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। আমাদের মহুয়া কম্পিউটার অনেক গতিতে আছে। সামনে একটি স্টেশন দেখা যাচ্ছে, হিরণপুর স্টেশন অনেক গতিতে চলে যাচ্ছে। হিরণপুর স্টেশন মনে হয় বন্ধ, যার কারণে ট্রেনটি থামলো না। একটু সামনে যেতে দেখি একটি নদী, অনেক গভীর একটি নদী। এভাবে বোঝা না গেলেও নদীটি কিন্তু অনেক গভীর। নেত্রকোনা চলতে চলতে আমরা চলে আসলাম নেত্রকোনা এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষ উঠছে নেত্রকোনা থেকে। এখন আমরা নেত্রকোনাকে আস্তে আস্তে পেছনে ফেলে দিলাম। নেত্রকোনা থেকে ট্রেনটি এখন সামনে যাচ্ছে, সামনে সম্ভবত বারহাট্টা গিয়ে থামবে। ফোনটা বের করে দেখি ট্রেনের গতি প্রায় 50-এরও বেশি রয়েছে, অনেক গতিতে চলছে ট্রেন। আমরা চলে আসলাম টাকুরাকোনা।
টাকরাগুনা থেকে এখন ট্রেনটি ছেড়ে বারহাট্টার দিকে যাচ্ছে। সামনে একটি নদী দেখা যাচ্ছে, অনেকটাই বড় নদী সামনে নদীটা। তো আমরা অবশেষেই চলে আসলাম একটি স্টেশন, বারহাট্টা স্টেশনে। তো আমরা একটু নেমে গেলাম বারহাট্টা স্টেশনে 3 মিনিট দাঁড়াবে। এখান থেকে অনেক মানুষ উঠানামা করে, সামনে অনেক মানুষ আছে যারা ট্রেনে উঠানামা করবে। একটু সামনে এসে দেখি রেললাইনের পাশে মানুষের ধান শুকাচ্ছে। সামনে অতীতপুর স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছে, স্টেশনে দেখা যাচ্ছে ধান শুকাচ্ছে, এই জন্য হয়তো ট্রেন থামে না ওই জায়গার মধ্যে। ফাইনালি আমরা মোহনগঞ্জ স্টেশনে চলে আসলাম। মোহনগঞ্জ স্টেশনে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে দূর থেকে মানুষ দেখা যাচ্ছে। তো যতই সামনে যাচ্ছি ততই মানুষ পাশে দেখা যাচ্ছে। সামনে অনেক মানুষ, স্টেশনের এই পাশ থেকে সম্ভবত একেবারে লাস্ট পর্যন্ত মানুষ দেখা যাচ্ছে। একটু জায়গা নেই যেখানে মানুষ দাঁড়াবে, মানে অনেক মানুষ মোহনগঞ্জ স্টেশনে মানুষের ছাদে ওঠার জন্য মই নিয়ে দাঁড়ায় আছে, যেটা দিয়ে তারা ছাদে উঠবে। সামনে প্রচুর মানুষ, মোহনগঞ্জ স্টেশনে প্রচুর মানুষ। যেই মানুষ পিছনের কোনো স্টেশনেই হয় নাই, ময়মনসিংহের মতো অনেক বড় একটা স্টেশনেও এতগুলো মানুষ হয় নাই যে মানুষগুলো মোহনগঞ্জ স্টেশনে আছে। মোহনগঞ্জ স্টেশনে এসে আমি অবাক হয়ে গেলাম। মোহনগঞ্জ স্টেশনে এত মানুষ, যে মানুষ অন্য কোনো স্টেশনে দেখা যায় নাই। যেহেতু মোহনগঞ্জ স্টেশন এই নেত্রকোনা জেলার লাস্ট স্টেশন, এই কারণে মানুষ বেশি হয় মোহনগঞ্জ স্টেশনে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ট্রেনের ছাদে উঠছে মই দিয়া ট্রেনের ছাদে উঠতেছে, কারণ ট্রেনের ভিতরে এত মানুষ ঢুকেছে যার কারণে তারা ঢুকতে পারতেছে না, তাই বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতেছে। এই যে দেখেন মুরব্বী কীভাবে ছাদে ওঠার চেষ্টা করতেছে অনেক রিস্ক নিয়ে। আরেকটা দেখার মতো বিষয় হলো ট্রেনে এত ভিড় থাকার কারণে ট্রাক দিয়ে মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রলি দিয়ে মানুষ ট্রাকের মধ্যে উঠতেছে, ট্রাক দিয়ে তারা ঢাকা যাবে। আজকের এই ব্লগটি এ পর্যন্তই। সামনে কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।